তো নমস্কার, শুভ সকাল। আজকে আমি এই কাঁচকলা দিয়ে একটা সুন্দর রেসিপি বানাবো। আপনারা প্রথম থেকে দেখতে থাকবেন কিভাবে আমি করব। তা প্রথমে আমি এই কলাগুলোকে দিয়ে আগে সেদ্ধ করে নেব। তো এই দেখুন কলাগুলো আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। তা 5 থেকে 10 মিনিট আমি একটু সেদ্ধ করে নেব কলাগুলোকে। এই দেখো কলারগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলো ছুলে মেখে নেব। এই দেখো কলাগুলো ছাড়ানো হয়ে গেছে। আমি প্রথমে দেখো বেসন দিয়ে দিচ্ছি। বেসনের পর এবার আমি নুনটা দিয়ে দেব পরিমাণ মতো। এবার আমি হলুদ দিয়ে দেবো 1 চামচ। এবার 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচি জিরের গুঁড়ো, এগুলো একসাথে আমি মেখে নেব। মেখে একটা ডো করে নেব। ডো করে এগুলো আমি ভিজে নেব। যে রান্নাটা করব সেই রান্নাটার জন্য যে আলু কেটে নিয়েছি, এভাবে আমি আলুগুলো কেটে নিয়েছি, কেটে আমি ধুয়ে রেখে দিয়েছি। এবার আমি মশলা করে নেব। কাঁচা লঙ্কা, আদা, জিরে, টমেটো একসাথে পেস্ট করে নেব। এই যে মশলাটা। কড়াই আমি গরম বসিয়ে দিয়েছি। এবার আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি এবার ভেজে নেব। তেল তো গরম হয়ে গেছে। এবার আমি একটু একটু করে দিয়ে দেব। দেখি কীরকম। প্রথমে এই দেখুন তাই দেখুন পুরোটা দেওয়া হয়ে গেছে। এবার আরও যে মাখাটা রয়েছে সেই মাখাগুলো আমি দিয়ে দেবো পরে আস্তে আস্তে করে। তো এগুলো প্রথমে ভাজা হয়নি, তারপর দেখাচ্ছি কীভাবে হচ্ছে। তা দেখবেন আপনারা কীভাবে করছি আমি। তো আমি এবার সব উল্টিয়ে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। এবার আমি তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এই দেখুন কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার থালায় রেখে দেবো। আলুটা লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দেবো, যে মশলাটা আমি করেছিলাম। এবার পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো, পরিমাণ মতো হলুদ। এগুলো একসাথে আমি কষিয়ে নেব মশলাটাকে দিয়ে। আলুটাকে দিয়ে ভালো করে কষিয়ে তারপর আমি জল দিয়ে দেব। আলু কষানো হয়ে গেছে। দেখুন সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো। কেননা জলটা একটু পরিমাণ মতো করে দিতে হবে। আলুটা সেদ্ধ হবে আর ওই বড়াগুলো দিয়ে দিলে তারপর ঝোলটা টেনে নেবে। সেই জন্য একটু এরকম জল দিতে হবে। জলটা দিয়ে দিলে ভালো সুন্দর হবে। এবার আমি ঢেকে দেবো। তো এবার দেখে নেব তরকারিটা কীরকম হয়েছে ঝোল। এবার যে বড়াগুলো ভেজেছি এই বড়াগুলো আমি এবার ঝোলে দিয়ে দেবো। এবার আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি ঝোলে। দেখুন তরকারিটা কি সুন্দর হয়েছে আর গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। গরম মশলা দেওয়ার পর গন্ধটা আরও সুন্দর বেরিয়েছে। এই দেখুন এবার আমি নামিয়ে নিচ্ছি।
এই দেখুন কি সুন্দর আজকে কাঁচকলা কোপ্তা। তা কাঁচকলার কোপ্তা আমি রান্না করেছি, দেখুন কি সুন্দর হয়েছে আর সুন্দর গন্ধটাও বেরিয়েছে। তা আজকে এই কাঁচকলার কোপ্তা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, আর একটা লাইক করে দেবেন, ভালো লাগলে শেয়ার করে দেবেন আজকের কাঁচকলার কোপ্তা। নমস্কার।